নারী মুমিন না, শুধুমাত্র এই কথা বলে শেষ না। আমার আল্লাহ ৩ নম্বর আয়াতের ভিতরে এবার নবীকে বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী গো, আপনি বুঝি কষ্ট পান? কষ্ট পায়েন না, আপনার জন্য আমি রেখেছি পরকালে অশেষ পুরস্কার। এমন পুরস্কার আপনাকে দিব গো, পৃথিবীর কাউকে এমন পুরস্কার আমি দিব না। কারণ নবীকে আমি হাসরের মাঠে আমি আল্লাহ এত সম্মানিত করব না, যে সম্মান আমি আল্লাহ আপনাকে দেব। আপনাকে শুধু পুরস্কার দিব তা না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে বলছি, যে পুরস্কার আমি আল্লাহ আপনাকে দিব, ওই পুরস্কার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না। সুবহানাল্লাহ। শেষ গেল ৩ নম্বর আয়াত। আইসি ৪ নম্বর আয়াত শেষ করে লাইতাম। ৪ নম্বর আয়াতে আল্লাহ ইবান নবীর চরিত্রের একটা সার্টিফিকেট দেয়। আল্লাহ নিজে নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে। সুবহানাল্লাহ জোরে কর। কে দিতেছে? আরো জোরে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ এইবার নবীর চরিত্রের সার্টিফিকেট দেয়া কয়, নবী গো, আমি আল্লাহ আপনাকে বলছি, আপনাকে এমন চরিত্র দিয়েছি, এই চরিত্রের নাম হলো মহান চরিত্র। আমি আপনাকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। যার চরিত্র ভালো হয় সে কোনোদিন পাগল হতে পারে না, ঠিক কিনা? না রে মুমিন না, আমার নবীজি মাঝে মধ্যে চোখের পালি ছেড়ে দিয়া কাবা শরীফের দেওয়ালের মধ্যে খেলান দিয়া কান্না শুরু করতো। নবীজি ডেকে ডেকে বলতো, আল্লাহ গো, ওগো আল্লাহ, এই মক্কার সবগুলি বেঈমান কাফির যদি আমার বিরুদ্ধে চলে যায়, এতে আমার কোনো দুঃখ লাগে না, কষ্ট লাগে না। কিন্তু আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, আপন চাচা, আমার চাচা যদি আমার সাথে থাকতো, আমার গায়ে শক্তি থাকতো ভিন্ন রকম। কিন্তু দেখে গেল আমার চাচা আমার বিরুদ্ধে চলে গেল। না শুধু চাচা বিরুদ্ধে চলে গেছে তা না, নবীর চাচি আবু লাহাবের স্ত্রী একজন নেত্রী ছিল, একজন মহিলা নেত্রী ছিল, নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল পর্যন্ত নবীর বিরুদ্ধে চলে গিয়েছিল। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করতেন, প্রভু সব কিছু বরদাস্ত করতে পারি, আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল এটা তো বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডেকে বলে, বন্ধু গো, বন্ধু, আপনি চোখের পানি মুছে ফেলুন। ইমানের দাওয়াত দিলে কিছু মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার চাচা আপনার বিরুদ্ধে চলে যাবে, তাতে কি হইল? আপনি আপনার মিশন নিয়ে সামনে চলতে থাকুন। রাহমাতুল লিল আলামিন দাওয়াতের ময়দানে কাজ চালিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি গোটা মক্কার সব মানুষ বিরুদ্ধে চলে গেল, নবী কষ্ট পায় না। একটা পর্যায়ে দেখে গেল আরবের কাফেররা আমার নবীর জবান বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে এসে ডাক দেয়া কয়, মোহাম্মদ, আমরা এক আল্লাহকে মানি না, আর তুমি এক আল্লাহর দাওয়াত দাও। আচ্ছা ঠিক আছে, তুমি কি পারবা আমাদের কিছু দাবি পূরণ করে দিতে? আবার নবী বলেন, বলো না দেখি তোমাদের দাবি কি? ওরা সে ডাক দেয়া কয়, মোহাম্মদ, ওই যে আকাশে চন্দ্র দেখা যায়, আঙ্গুলের ইশারা দ্বারা দুই খণ্ডিত করে দিতে পারবা কিনা, দুইটা ভাগ করে দিতে পারবা কিনা? আবার নবী বলেন, আমার ক্ষমতা না, এটা আমার আল্লাহর ক্ষমতা, আমি চেষ্টা করব। আল্লাহ নবীজি সাথে সাথে আকাশের চন্দ্রের দিকে হাত উঠাইছে, আঙ্গুল দিয়ে ইশারা করছে। তাফসীরে কিতাবে লেখে, আমার নবীজি আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে আকাশের 4টা 2টা ভাগ হতে দেরি হয় নাই। আবার নবী লাগ দিয়া কয়,
রে আরববাসী তাহলে একবার আমাকে নবী মানো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। আরবের লোকেরা কয় জানি না যে তোমার কাছে একটা দাবি দাবি উপস্থাপন করলে এই দাবিটাও তুমি পূর্ণ করে দিবা। আচ্ছা ঠিক আছে, এবার তোমার কাছে কিছু যুক্তি উপস্থাপন করব, দেখব তুমি যুক্তিগুলি খণ্ডন করে দিতে পারো কিনা। আমাদের সমাজের ভিতরে কিছু যুক্তি দেনেওয়ালা আছে, যুক্তি দেয়, কোরআনের সামনে হাদিসের সামনে কোনো যুক্তি চলে না, ঠিক কিনা? আয়সা আমার নবীর কাছে কয় মোহাম্মদ এবার কিছু যুক্তি দিই, দেখি তুমি যুক্তিগুলি খণ্ডন করতে পারো কিনা। রহমতের নবী এরা যখন যুক্তি দেয়, আল্লাহর নবীজি কোরআন হাদিসের ভিত্তিতে এদের যুক্তিগুলি খণ্ডন করে দিলেন। যখন খণ্ডন করে দিছে তখন তারা দাবির মাধ্যমেও মোকাবেলা করে পারে না, যুক্তির মাধ্যমেও মোকাবেলা করে পারে না। যখন পারে না তখন তারা আমার নবীরে কয় মোহাম্মদ আনতা মাজনুন, তুমি পাগল। নাউজুবিল্লাহ, বাড়ির জানি সবাই বাড়ির জানি। শ্রেষ্ঠ নবীরে কয় পাগল, আল্লাহর পরে যার মর্যাদা। এই কথা কইছে খালি এমনি কোরআনের কথা কইতেছে, শরীর থেকে ঘাম বাড়িতেছে। আমার নবীরে কয় পাগল, আল্লাহর পরে যার মর্যাদা। খালি যে পাগল তা না, কতক্ষণ পরে আয়া কয় মোহাম্মদ তুমি জাদুগির। আচ্ছা বলেন, রসুলকে যখন পাগল কয়, জাদুগির কয়, তখন নবীর কি কষ্ট লাগে না? হ্যাঁ, এই মাঝখানে ফাঁকা জায়গাটা পূর্ণ করেন তো, ওই বাম দিকে, এইটা শয়তানের ঢুকে মাঝখানে, এটা মারাত্মক। হ্যাঁ, ওই চাষা 1 নম্বরে যাইব, অনেক লোক আছে ডায়াবেটিস। আচ্ছা খেয়াল করেন, আমি মূল জায়গাটা যাই, শানে নজরুল বলতেছি, মূল জায়গাটা দাঁড়িয়ে পড়ছি, খেয়াল করেন। কয় কি? মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুগির। কোনোভাবেই যখন মোকাবেলা করে পারে না, পাগল কয়, জাদুগির কয়, নানানভাবে মন্তব্য করে। আমার নবীর কলিজায় আঘাত লাগে কি লাগে না? আল্লাহ কয় জিবরিল দৌড়ায় যাও তো, আল্লাহ কয় জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধু কষ্ট পাইছে, আমার বন্ধুকে পাগল বলে, স্বার্থের কারণে আঘাত পড়ছে, এই জন্য পাগল কয়। হযরত জিবরিল আসলেন, কোরআন শরীফের যে সূরা তেলাওয়াত করছি, সূরা কালাম, আল্লাহ নাজিল করে দিলেন। নবীরে কয় পাগল, নবীরে কয় জাদুগির। আল্লাহ সূরা নাজিল করে সূরার প্রথম আয়াতে আল্লাহ 3টা কসম করে। কয়টা কসম? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ সূরা নাজিল করে দিলেন। মুমিন আমার আল্লাহ সূরা নাজিল করে সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে একটা দুইটা না, আল্লাহ 3টা জিনিসের কসম করলেন। 1 নাম্বার কসম হলো নুন। নুন মানে হলো ওই মাছের কসম, আল্লাহ যেই মাছের উপরে তামাম পৃথিবীর ভর আল্লাহ কুদরতিভাবে রাখছেন। 2 নাম্বার কসম হলো ওয়াল কলম, আল্লাহ কলমের কসম করেছেন। 3 নাম্বার কসম হলো ওয়া ইয়াসতুরুন, আল্লাহ ইয়াসতুরুন শব্দের কসম করেছে। কলম বলতে কোন কলম? তাফসীর কিতাবের ভিতরে লিখেছে যেই কলমের মাধ্যমে আমার আল্লাহ লৌহে মাহফুজে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করছে, ওই কলমের কসম আল্লাহ করে। নবী গো, আমি আল্লাহ কলমের কসম করি। 3 নাম্বার কসম হলো ওয়া মা ইয়াসতুরুন, কলম দ্বারা যা লেখা হয়েছে তার কসম, অথবা যেই সমস্ত ফেরেশতাগণ লিখেছে ওই সমস্ত ফেরেশতাদের কসম করে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, ওরা পাগল বললে কি হয়েছে? আমি আল্লাহ 3টা কসম করে বলি, যার উপরে তার রবের দয়া আছে সে কোনো দিন পাগল হতে পারে না। এরা সবাই কয় পাগল, জবাবে আল্লাহ সূরা নাজিল করে 3টা শপথ করে বলে, নুনের কসম, কলমের কসম, মা ইয়াসতুরুন শব্দের কসম। আল্লাহ কয় মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো, আমি আল্লাহ বলছি যার উপরে রবের দয়া আছে সে কোনোদিন পাগল হইতে পারে না। এবার একটা ফতোয়া দেন, আপনারা তো বিভিন্ন সময় সার দোকানে বয়ে ফতোয়া দেন, বড় বড় ফতোয়া দেয়, এমন অনেক লোক আছে দেখবেন। সার দোকানগুলা, গ্রামের সার দোকান এক একটা মিনি সংসদ।
ছিটকা বাড়িতে এনে ঠিক করেন না, বাইরে ঠিক করেন, মহিলার সামনে আরো জোরে কোন ঠিক কিনা? এক একটা চায়ের দোকান মিনি সংসদ। বোঝা যায় চায়ের দোকানে বইলে এমন চাচাও আছে, যদি আপনি কোন চাচা বিসমিল্লাহটা শুদ্ধ করে কইছে দিহি, ও বাবা এটা কইতাম না। কিন্তু প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি দেশ যারা চালায় হেরাও কিচ্ছু বোঝে না, হেরার কাছে ভিড়। আর চার দোকানে বইয়া কত ফতোয়া। ইমাম সাহেবের বিরুদ্ধেও মাঝে মাঝে ফতোয়া দেয়। অনেক সময় দেখবেন আলেম ওলামাদের বিরুদ্ধেও ফতোয়া মারিয়া দেয়, কিন্তু চাচা কিচ্ছু বোঝে না। এরম আসেনি? আরো জোরে কান। এক একটা চায়ের দোকান মনে হয় যেন মিনি সংসদ। তাহলে আজকে একটা ফতোয়া দেন আপনারা, আপনাদের কাছে ফতোয়াটা জিজ্ঞাসা করব। বলেন তো দেখি, এই পৃথিবীর সব মানুষ যদি একজনরে পাগল কয়, আর আল্লাহ যদি কয় লোকটা বালা, ওমাগো ফতোয়া দিয়ে আপনারা ভালো জানেন, দেখা যায় পৃথিবীর সব মানুষ যদি একজনরে পাগল কয়, আর আল্লাহ যদি কয় লোকটা ভালো, আসলে সেই ভালো। আর পৃথিবীর সব মানুষ যদি একজনরে বালা কয়, আর আল্লাহ যদি কয় লোকটা পাগল, আসলে লোকটা পাগল। আল্লাহ কয় নবী গো আপনি কষ্ট পায়েন না, আমি আল্লাহ তিনটা কসম করে বলছি, মা আন্তা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন, যার উপরে তার রবের দয়া আছে সে কোনোদিন পাগল না। সুবহানাল্লাহ জোরে কর। নারী মুমিন না, শুধুমাত্র এই কথা বলে শেষ না, আমার আল্লাহ 3 নাম্বার আয়াতের ভিতরে ইবার নবীকে বলেন, ওয়া ইন্নালাকা লাআজরান গায়রা মামনুন। নবী গো আপনি বুঝি কষ্ট পান? কষ্ট পায়েন না, আপনার জন্য আমি রেখেছি পরকালে অশেষ পুরস্কার। এমন পুরস্কার আপনাকে দিব গো, পৃথিবীর কাউকে এমন পুরস্কার আমি দিব না। কারণ নবীকে আমি হাসরের মাঠে আমি আল্লাহ এত সম্মানিত করব না, যে সম্মান নামে আল্লাহ আপনাকে দেব। আপনাকে শুধু পুরস্কার দিব তা না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে বলছি, যে পুরস্কার আমি আল্লাহ আপনাকে দিব, ওই পুরস্কার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না। সুবহানাল্লাহ। শেষ গেল 3 নাম্বার আয়াত, আইসি 4 নাম্বার আয়াত ওয়া শেষ করে লইতাম। 4 নাম্বার আয়াতে আল্লাহ ইবান নবীর চরিত্রের একটা সার্টিফিকেট দেয়। আল্লাহ নিজে নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে। সুবহানাল্লাহ জোরে কর। কে দিতেছে? আরো জোরে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ এইবার নবীর চরিত্রের সার্টিফিকেট দেয়া কয়, নবী গো আমি আল্লাহ আপনাকে বলছি, আপনাকে এমন চরিত্র দিয়েছি, এই চরিত্রের নাম হলো মহান চরিত্র। আমি আপনাকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। যার চরিত্র ভালো হয় সে কোনোদিন পাগল হতে পারে না, ঠিক কিনা?